ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তবে মনটা একটু খারাপ, কারণ আজকে হয়েছে যে আমার হাজব্যান্ডের ট্রান্সফার। ও 20 দিন ছুটিতে ছিল। ছুটি শেষ হওয়ার সাথে সাথে ওর অন্য জায়গায় হয়েছে ট্রান্সফার হয়ে গেছে। আবার ভালো লাগতেছে, কারণ হয়েছে যে ও এখন সিনিয়র পোস্টে জয়েন করবে। আর রাত 11টার মধ্যে হয়েছে যে ওর ওইখানে থাকতে হবে। রাত 11টায় জয়েন। এই জন্য সব কিছু গুছাই গেছে নিতেছে। আমি গুছাই দিতে পারতেছি না, সব ওই কষ্ট করে গুছাই নিতেছে। আসলে আমি অনেক অসুস্থ, অনেক জ্বর, তো সব কিছু ওর করতে হইতেছে। আপনারা আমার ভয়েস শুনে বুঝতে পারতেছেন যে আসলে আমি অনেক অসুস্থ, যে ওকে একটু হেল্প করবো, এটা পারতেছি না। অনেক বেশি অসুস্থ হয়ে গেছি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এই আর কি, এটা হয়েছে যে আমার হাজব্যান্ডের আলাদা একটা সংসার, বালিশটা পর্যন্ত নিতে হয়, ঠিক আছে? ওই যে মশারি দেখতে পাচ্ছেন, মশারি, এই তার বালিশ, 3-4টি ইউনিফর্ম, শু আছে কয়েক জোড়া, সব কিছু এখন নিয়ে যাইতে হবে। 5-6টা ব্যাগ হয়ে যাবে। বেচারার অনেক কষ্ট করতে হবে। ও একটু অসুস্থ, আর তার উপরে মন খারাপ, কারণ এতদিন একসাথে থাকার পরে এখন চলে যাইতেছে। কিছু করার নেই, আসলে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে দিনরাত। এখানে সার্থকতা, আসলে একজন সৈনিক যে পথ দিয়ে হেঁটে যায় সে পথের ধুলো পবিত্র। এর জন্য হয়তো এত ভালো লাগা কাজ করে যে আসলে আমি একজন সৈনিকের ওয়াইফ। আসলে সৈনিকের সাথে সাথে সৈনিকের ওয়াইফদের অনেক ধৈর্য থাকতে হয়, না হলে সম্ভব না। দিনের পর দিন, রাতের পর রাত নিজের হাজব্যান্ডকে এত দূরে রাখা, সবসময় ভয়ে থাকা যে আল্লাহ এই কিছু হইল নি, সবসময় একটা ভয় লাগা কাজ করে যে কখন কি হয়, কখন পরিস্থিতি খারাপ হয়ে যায়। সবসময় এরকম ভয় কাজ করে মনের মধ্যে। তারপরও ওই বললাম না, ওইখানেই আসলে শান্তি, যে দিন শেষে আমি একজন সৈনিকের ওয়াইফ। মানুষ অনেক রেসপেক্ট করে, ঠিক আছে? রেসপেক্ট করে যে আহামরি কিছু হয়ে গেছি তার জন্য না, আসলে দেশের জন্য কাজ করে সৈনিকরা, এর জন্য দিনরাত এক করে জীবন বাজি রেখে, এর জন্য মানুষ হয়েছে যে আলাদা একটা রেসপেক্ট করে সৈনিকদের। তো এই জন্য আসলে ভালো লাগে কোথাও গেলে যখন শুনে যে সৈনিকের ওয়াইফ, তখন হয়েছে তারা সব কিছুতে একটা আলাদা একটা সম্মান দেখায়, আলাদা একটা ছাড় দেয়। যেরকম চিকিৎসা বা হ্যাঁ, মেডিকেলে গেলে কী হয়, যখন তারা শুনে যে আমার হাজব্যান্ড নৌবাহিনীতে চাকরি করে, তখন হচ্ছে তারা ধরেন যে আমার থেকে সবসময় টাকা কম নেয়। এই যে ভিজিট বলেন, তারপর বিভিন্ন ধরনের যে টেস্টগুলো দেয়, এগুলো হচ্ছে তারা আমার থেকে টাকা কম নেয় সবসময়। এরকম সবসময় যে তারা একটা সম্মান দেখায়। এছাড়াও ধরেন যে অনেক জায়গায় অনেক সুবিধা পায়, ভালো লাগে অনেক আসলে। তো যাই হোক, সবাই হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। বাচ্চারা অনেক মন খারাপ, আমার মনটা খারাপ হয়ে আসছে। মন খারাপ হয়ে আছে, তুমি চলে যাবা, তাই তোমার কেমন লাগতেছে? অনুভূতি ব্যক্ত করো। হ্যাঁ, ভালো না? ওয়াইফকে ছেড়ে যাচ্ছে এর জন্য? জি ম্যাডাম। তো সবাই ওর জন্য দোয়া করবা, আল্লাহ যেন ওকে ভালো রাখে, সুস্থ রাখে, সবসময় হেফাজতে রাখে, সকল বিপদ আপদ থেকে যেন রক্ষা করে। তো সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শোনো, বলো।